আমাদের আজকে কি মনটা খারাপ? আসলে জীবনে যখন কোনো কিছু শেষ হয়, তখন আমাদের মন খারাপ হয়। কিন্তু এটাও তো হয় যে কোনো শেষের পরেই নতুন করে সূচনা। জীবনের ক্ষেত্রেও তাই, প্রকৃতির ক্ষেত্রেও তাই, সময়ের সঙ্গেও তাই, মুহূর্তের সঙ্গেও তাই। আজকে চৈত্র অবসান। শনিবার, বছরের শেষ দিন। মনটা একটু খারাপ, খারাপ হলেও আমাদের এই চ্যানেলে সারাদিন কিন্তু আমরা গান শুনছি, নানা রকম আনন্দে মেতে উঠছি। তার কারণ শেষের উদযাপনটা যদি আনন্দে হয়, আমাদের মনের মধ্যে কিরকম একটা হয় সামনের দিনগুলো সুন্দর হতে পারে। ঠিক সেই সুন্দরের কথা চিন্তা করে এবং আমাদের জীবনটা আরও সুন্দর হবে আগামী দিনে এর দিনটা এবং আগামী বছরটা আমাদের সুন্দর হবে এই প্রত্যাশা রেখেই আমাদের সমস্ত প্রত্যাশা পূরণ হবে। সেই কথা মাথায় রেখেই আজকে সারাদিন যেরকম আমরা গানে গানে মেতেছিলাম, এখনকার যে অনুষ্ঠান, এই বিকেলবেলার যে অনুষ্ঠান, সেখানে কিন্তু শুধুমাত্র গান নয়, সেখানে কবিতাও আছে। সেটা কিন্তু উপরি পাওনা, তাই তো? আমরা সকলে মিলে এখন কবিতা শুনবো, গান শুনবো এবং চৈত্র অবসানের এই অনুষ্ঠানকে মাতিয়ে রাখবো। আপনারা আছেন তো? আমরা কিন্তু এ প্রান্ত থেকে চেষ্টা করব, খুব যাদের নিয়ে চেষ্টা করবো তাদের কথা একটু বলি। অনিন্দিতা কবিতাতে এবং সিদ্ধার্থদা গানে গানে, বিভিন্ন গানে আমরা ভরে থাকবো। আজকে দিনটা একটু দুঃখ দুঃখ হলেও ওই গান দিয়ে, কবিতা দিয়ে আনন্দটা মনে এনে আমরা কিন্তু ভরে থাকবো আজকের দিনটা, তাই তো অনিন্দিতা এবং সিদ্ধার্থদা? হুম, তাহলে অনিন্দিতার কবিতা দিয়ে আমরা শুরু করি। নিশ্চয়ই দিদি। তো যাকে ছাড়া আমরা কোনো কিছুই নতুন শুরু করতে পারি না, সেই হুম। কবিগুরুর কবিতা দিয়েই তো শুরু করতে হবে। ওহো, অবশ্যই। আর সেই জন্যই বলাকা কাব্যগ্রন্থের ৪৫ সংখ্যক কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। বেশ। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। তোমার পথের পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান, রুদ্রের ভৈরব গান। দূর হতে দূরে বাজে পথ শীর্ণ তীব্র দীর্ঘতান সুরে, যেন পথহারা কোন বৈরাগীর এক তারা। ওরে যাত্রী, ধূসর পথের ধুলা সেই তোর ধাত্রী। চলার অঞ্চলে তোরে ঘূর্ণা পাকে বক্ষেতে আবরি, ধরার বন্ধন হতে নিয়ে যাক হরি দিগন্তের পারে দিগন্তরে। ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে, নহে রে সন্ধ্যার দীপালোক, নহে প্রেয়সীর অশ্রু চোখ। পথে পথে অপেক্ষেছে কাল বৈশাখীর আশীর্বাদ, শ্রাবণ রাত্রির বজ্রনাদ। পথে পথে কণ্টকের অভ্যর্থনা, পথে পথে গুপ্ত সর্প গূঢ় ভরা, নিন্দা দেবে জয় শঙ্খনাদ। এই তোর রুদ্রের প্রসাদ, ক্ষতি এনে দিবে পদে অদৃশ্য অমূল্য উপহার। চেয়েছিলে অমৃতের অধিকার, সে তো নহে সুখ, ওরে সে নহে বিশ্রাম, নহে শান্তি, নহে সে আরাম। মৃত্যু তোরে দিবে হানা, দাঁড়ে দাঁড়ে পাবি মানা। এই তোর নববৎসরের আশীর্বাদ, এই তোর রুদ্রের প্রসাদ। ভয় নাই, ভয় নাই যাত্রী, ঘর ছাড়া দিঘারা অলক্ষী তোমার বরদাত্রী। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। এসেছে নিষ্ঠুর, হোকরে দ্বারের বন্ধ দূর, হোকরে মদের পাত্র চুর। নাই বুঝি, নাই চিনি, নাই তারে জানি, ধরো তার পানি। ধনিয়া উঠুক তব হৃৎকম্পনে তার দীপ্ত বাণী। ওরে যাত্রী, গেছে কেটে যাক কেটে পুরাতন রাত্রি। গেছে কেটে যাক কেটে পুরাতন রাত্রি। যে কোনো পুরনোই নতুনের আহ্বান। একটু গানে গানে যাই, তারপর দুজনের সাথে গল্প করব। হ্যাঁ, হ্যাঁ,
এবং প্রথম গান সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির গান, হ্যাঁ মানে রবি ঠাকুরেরই গান, কারণ উনি বলছেন ওরে যাত্রী এগিয়ে চল, এবং তাই নতুন আনন্দে জাগার গান, একদম একটা ঠিক পজিটিভিটি রাখতে হবে। একদম নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি, উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধ বয়ে আজি শান্তি পবনে নব আনন্দে জাগো আজি, রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। আমরা চৈত্র অবসানেও থাকলেও আজকে শেষ দিন হলো, বছরের শেষ দিন, আমাদের এতগুলো সময় এই বছরে কত কিছু আমরা দুঃখ আনন্দ পাওয়া না পাওয়ার মধ্যে দিয়ে গেছি, কিন্তু আমরা খুব পজিটিভ সদার্থক ভাবনা নিয়েই আজকের দিনটা কিন্তু আমরা থাকবো, এবং যাদের নিয়ে থাকবো অবশ্যই অনিন্দিতা এবং সিদ্ধার্থদার গানও শুনেছি, কিন্তু আমাদের মিউজিশিয়ান দাদা যারা আছেন ভীষণ গুণী শিল্পী, তাদের সাথে পরিচয় করে দিতে আমাদের অহংকার হবে, গর্ব হবে। হ্যাঁ, একটু বলি, সঞ্জয়দা আছেন অক্টোপ্যাডে, অপূর্বদা আছেন তবলায় এবং গৌতম দা আছেন সিনথেসাইজারে। সবাই ভীষণ পরিচিত মুখ এবং অত্যন্ত গুণী শিল্পীদের সঙ্গেই আমাদের আজকের এই চৈত্রাবসান শনিবারের বিকেলে, এই বছরের শেষ দিন। এটার একটা গুরুত্ব আছে। আজকের দিনটা আমি একটু অনিন্দিতার কাছে প্রথমে জিজ্ঞেস করি, তোমার কাছে কিরকম লাগে বলো তো, একদম ছোট থেকে আজ পর্যন্ত কিরকম ভাবে নাও দিনটাকে? একটা না কোথায় যেন মানে এই যে শেষটা হয়ে যাচ্ছে তার হ্যাঁ। থেকে বেশি হচ্ছে যেটা নতুন আরম্ভ, হ্যাঁ এইটার যে আনন্দটা, এই যে নতুন জামা কাপড়, হ্যাঁ এই কটা জামা হলো যেমন পুজোর সময় করি, হুম, এইটা সেইটা থেকে কিন্তু এটা একটু আলাদা কোথাও যেন একটা যে আচ্ছা অমুক এসছিলেন, তিনি একটা জামা দিয়ে গেছেন, তমুক এসছিলেন, ছোটবেলায় এরকম হয় হ্যাঁ না হ্যাঁ একদম যে হ্যাঁ তিনি একটা ফ্রক দিয়ে গেছেন, এরকম ছোটবেলায় তো হতো। একদম হ্যাঁ, একদম এবার এখন বড়বেলায় যেটা মানে যেটা পার্থক্য সেটা হচ্ছে যে এই যে একটা নতুন আরম্ভ, নতুন কেনাকাটা, তার সাথে যুক্ত হয়েছে যে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা অত বেশি তখন ছোটবেলায় বুঝতাম না, এখন হচ্ছে যে হ্যাঁ এখানে যাব ওখানে যাব, চারিদিকে সেই হালখাতা, হ্যাঁ হালখাতাটাও আছে, হ্যাঁ আবার মিষ্টি এই যে পাবো, প্যাকেট মিষ্টি পাবো, পাবো, ক্যালেন্ডার
ক্যালেন্ডার পাবো। সেই সিদ্ধার্থ দা, বলছি যে আমাদের বাঙালিয়ানা আর কি পুরোটাই আমরা কিরকম অত্যন্ত বাঙালি হয়ে যাই এই বৈশাখ মাস বৈশাখ শুরু মাসে হলে। অত্যন্ত বাঙালি হয়ে যায়। আর হ্যাঁ। একটা জিনিস অনিন্দিতা বললো আলাদা, একটা আলাদা কি বলুন তো পুজোর হ্যাঁ। সাথে আমাদের, হ্যাঁ পুজোর সময় আমরা ঠান্ডার দিকে যাই, হ্যাঁ তাই পোশাকগুলো যে হ্যাঁ, ধরনের হয় হ্যাঁ। সেটা আলাদা, আর এখন নতুন পোশাকগুলো আলাদা। ঠিক। এই সাদা সুতি পরছি, আদির পরছি, হুম। এইসব ব্যাপার প্রচন্ড একটা বাঙালিয়ানা, বেলফুল জুঁইফুল। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে একদিন আমরা বেশি করে বাঙালি হয়ে যাই। ঠিক। ভালো লাগে না, কোথাও আপনাকে বাঙালি দেখে থেকে। মনে হচ্ছে মানে একদম, আপনি এটা দেখুন, মনে প্রাণে বিশ্বাস হ্যাঁ, করেন। করি, কিন্তু ওই আজকের জন্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা তো এইভাবে বেরোচ্ছি না, ঠিক। কিন্তু কোথাও এটাকে ধরে রাখাটাতে একটা আনন্দ আছে, একটা মজা আছে, এবং এটা কর্তব্য। এবং হ্যাঁ সেই জায়গা থেকে। এবং আমাদের ছোটবেলাটা, যেটা আমি আপনি হয়তো ওরা আরো ছোট বুঝতে পারবে, যে মানে বুঝতে পারবে না, আমাদের সময় কিন্তু পয়লা বৈশাখ মানে ওই হাল খাতা ব্যাপারটা ভীষণ ছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন সেটা হাল খাতার জায়গায় বেঙ্গলি থালিতে কনভার্টেড হয়েছে। হ্যাঁ কিন্তু আমাদের সময় হাল খাতা ব্যাপারটা সত্যি একদম। ছিল। বাবা মাকে দেখতাম বিকেল বেলা নিয়ে গিয়ে বিভিন্ন হ্যাঁ, দোকানে, হ্যাঁ। গয়নার দোকানে, হ্যাঁ। বা আমাদের ওখানে যেটা ছিল, আমাদের বাড়িতে পুজো হতো বলে সম্বৎসরের এই ডেকোরেটরের কাছে একটা বায়না দেওয়া, তো সেই সব ব্যাপারগুলো, এবং একটা কোল্ড ড্রিঙ্ক, একটা হ্যাঁ। মিষ্টির প্যাকেট, এবং প্রচন্ড গরমে সেই কোল্ড ড্রিঙ্কটা বিরাট প্রাপ্তি। একদম। এখনকার মতন তো বললেই সুইগিতে কোল্ড ড্রিঙ্ক চলে না, আসছে না, 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 ফ্রিজে সত্যি। সাজানো নয় ব্যাপারটা, এসিও ছিল না। ঠিক। হ্যাঁ, মানে ওই সময় ওই রসতৃপ্তির জন্য একটা এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক, যেটা এবং রাসনা তখন গোলা হতো হাতে হ্যাঁ, করে, মানে ওই হ্যাঁ, hygiene sense এগুলো শরবতটা ভাবতাম না। অনেকটা দামি ছিল, একটা এবং বিরাট ব্যাপার। ওইটুকু খাবার জন্য কিন্তু আমাদের দোকানে দোকানে ঘোরার একটা আগ্রহের একদম, সীমা একদম, ছিল না। একদম, একদম। সেই আনন্দটুকু নিয়েই কিন্তু আমরা থাকি, সেই একদম। কথাগুলো নিয়ে আমরা থাকি। আমাদের চৈত্র অবসান, চৈত্র শেষ হচ্ছে মানে বৈশাখ আসছে, সেই বৈশাখের আনন্দ এবং নতুন বছরের আনন্দগুলো নিয়েই কথাবার্তা হোক। সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসবো এক্ষুনি। আমি সৌমিত্র, and you're watching One, Simply Entertainment. আরে কেবল কাকু, আরে হ্যাঁ, ওর কেবলওয়ালা কাকু কোথায়? রাহুল, ওর কেবলওয়ালা কাকুকে ডেকে নিয়ে আয় তো জলদি। আপনি এখানে দাঁড়িয়ে ফুল সাজাচ্ছেন আর সবাই আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু এটা তো ফ্যামিলি ফটো, তাই না? আরে ফ্যামিলি ফটোগ্রাফ বলেই না তোমাকে ডাকছি। এসো, আরে জলদি এসো, জলদি জলদি। শাবাশ। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL कनेक्शन दिल से। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। সোনা ঠোঁট তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো, নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। তোয়ালে সাবান, টুথপেস্ট, টোস্ট, চা, পাইপ, সিগারেট, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে সবটাই পেঁয়াজ আর পেঁয়াজের খোসা। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দইতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল। কিছু কথা, অনেকটা কবিতা, এই নিয়েই কথা ও কবিতা। দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 7টায় শুধুমাত্র ওয়ানে। পয়লা বৈশাখে 16 আনা বাঙালি আনা নিবেদনে উইজার্ড ইভেন্টস, বাংলা গান, বাংলা কবিতা, বাংলা নাটক এবং বাঙালির ভুরিভোজ। থাকছেন সৈকত মিত্র, শ্রাবণী সেন, সৌমিত্র রায়, সুজয় প্রসাদ চ্যাটার্জি, প্রবীর দাস, এছাড়াও আরো অনেকে। 14 এপ্রিল রবিবার, নজরুল তীর্থ, নিউ টাউন। সময় বিকেল 5টা। এই অনুষ্ঠানের এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ওয়ান সঙ্গীত। বইয়ের পাতা উল্টে বইয়ের গল্প, কবিতা, উপন্যাস পড়তে পড়তে বই যারা লেখেন তাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠান বই আড্ডা লিখার চা। যদি নিছক কবিতার কথা বলেন, তাহলে বাঙালির শ্রেষ্ঠ কবি কিন্তু জীবনানন্দ। এই যে আপনারা প্রেমের কবিতা লেখেন কবিরা, এ কি বারবার প্রেমে পড়তে হয় এর জন্য? জড়িয়ে থাকলে বলো কার আর কি যায় আসে, দেখো ফুল ফুটছে আবার যেরকম ভাদ্র মাসে,
ফটিকাশ শিউলি কতক কবিদের অবাক করে, ওরা সব সংখ্যালঘু দশকার শতক ধরে। কিন্তু এত কম বয়সে হঠাৎ একটা পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত হয়ে পড়লেন কেন? রাতে যারা জেগে থাকে, বই পড়ে, কম বেশি লেখে, আমিও তাদের দলে পড়ি। আদরের শব্দরাও নিজস্ব মন্থন শেষে ঘুমের চাদরে ঢুকে পড়ে। তখনও সজাগ থাকে গলির কুকুর, রাত জাগা পাখি, আর আমাদের মতো কিছু বেয়ারা মানুষ। বই আড্ডা লিকার চা, বই নিয়ে দেদার গল্প, সঙ্গে লিকার চা। দেখুন প্রতি সোমবার সন্ধ্যে 7টায়, শুধুমাত্র ওয়ানে। প্রতারণার এক নতুন দলিল, নির্মম হত্যাকাণ্ড, মানুষ থেকে নরপিশাচ হয়ে ওঠার গল্প। প্রথম সাইকোলজিক্যাল ক্রাইম শো, ক্রাইম রুট, ইনসাইড দ্য ক্রিমিনালস মাইন্ড। কেউ খাবারের জন্য বাঁচে, কেউ বাঁচার জন্য খায়। খাই, তবে জানি কি আলুর জন্ম পর্তুগালে, মোগল থেকে মোগলাই, চীন দেশের কুলফি মালাই। খাবারের হরেক রকম খবর নিয়েই এক যে আছে খাবার, প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায়, শুধুমাত্র ওয়ানে। মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির থেকে এবার লাইভ আরতি দর্শন। মঙ্গল আরতি ভোর 4:30, দর্শন আরতি সকাল 7টায়, সন্ধ্যা আরতি সন্ধে 6:30টায়, শুধুমাত্র ওয়ান সাধনায়। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। সোনা ঠোঁট তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো, নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। তোয়ালে সাবান, টুথপেস্ট, টোস্ট, চা, পাইপ, সিগারেট, সিগার, পেঁয়াজের খোসা, ছাড়াতে ছাড়াতে সবটাই পেঁয়াজ আর পেঁয়াজের খোসা। মুগুর উঠছে মুগুর, নামছে ভাঙছে মাটির ঢেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দইতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল। কিছু কথা, অনেকটা কবিতা, এই নিয়েই কথা ও কবিতা। দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 7টায়, শুধুমাত্র ওয়ানে। বইয়ের পাতা উল্টে বইয়ের গল্প, কবিতা, উপন্যাস পড়তে পড়তে বই যারা লেখেন তাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠান বই আড্ডা লিখার চা। যদি নিছক কবিতার কথা বলেন, তাহলে বাঙালির শ্রেষ্ঠ কবি কিন্তু জীবনানন্দ। এই যে আপনারা প্রেমের কবিতা লেখেন কবিরা, এ কি বারবার প্রেমে পড়তে হয় এর জন্য? জড়িয়ে থাকলে বলো কার আর কি যায় আসে, দেখো ফুল ফুটছে আবার যেরকম ভাদ্র মাসে, ফটিকাশ শিউলি কতক কবিদের অবাক করে, ওরা সব সংখ্যালঘু দশকার শতক ধরে। কিন্তু এত কম বয়সে হঠাৎ একটা পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত হয়ে পড়লেন কেন? রাতে যারা জেগে থাকে, বই পড়ে, কম বেশি লেখে, আমিও তাদের দলে পড়ি। আদরের শব্দরাও নিজস্ব মন্থন শেষে ঘুমের চাদরে ঢুকে পড়ে। তখনও সজাগ থাকে গলির কুকুর, রাত জাগা পাখি, আর আমাদের মতো কিছু বেয়ারা মানুষ। বই আড্ডা লিকার চা, বই নিয়ে দেদার গল্প, সঙ্গে লিকার চা। দেখুন প্রতি সোমবার সন্ধ্যে 7টায়, শুধুমাত্র ওয়ানে। সারাদিনের সব খবর নয়, বাছাই করা কয়েকটা খবর, খবরের বাইরেও চুলচেরা বিশ্লেষণ, সঙ্গে বিশেষজ্ঞ মতামত। নিউজ রুম প্রতিদিন বিকেল 5:30টায়, শুধুমাত্র ওয়ানে। গানে গানে সকাল শুরু, খোশ মেজাজে স্টুডিও আড্ডা। 7 সকালের সুর লাইভ প্রতি শুক্র, শনি, রবিবার সকাল 8টা থেকে, শুধুমাত্র ওয়ানে। I'm Shudeshna Roy and you're watching me on One, Simply Entertainment.
বেশিক্ষণ না বিরতিতে থাকতে একদম ভালো লাগেনি, তাই ফিরে এসেছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে নিয়ে, এবং অবশ্যই কবিতা গানকে নিয়ে। বেশিক্ষণ কি বিরতিতে থাকা যায় নাকি, মানে যেটা শুনেছি সেটা মনে হচ্ছে যত তাড়াতাড়ি আরো 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 শোনা যায় আজকের দিনে অন্তত। সঙ্গে অনিন্দিতা এবং সিদ্ধার্থদা, এবং আমরা আছি শখ করে চৈত্র অবসরে এরকম একটা বিকেলবেলায় জমিয়ে আড্ডা দেওয়ার জন্য। চলে যাই অনিন্দিতার কাছে, কবিতা শোনাবে? বলছি এই যে একটু ছন্দে ছন্দে হ্যাঁ। একটু আনন্দে আমাদের এই যে শুরু, হ্যাঁ। পয়লা বৈশাখ আসছে তো, হ্যাঁ। তাই মনটা খুব আনন্দে ভরপুর। সেই জন্য কবি রামচন্দ্র পালের কবিতা গাজনের ঢাক। বেশ বেশ, শুনি। তাক তাক তুড়ুক তুড়ুক তাক, তাক তাক তুড়ুক তুড়ুক তাক, বাজছে চৈত গাজনের ঢাক। ঝুমাঝুম আকন্দ ফাট ফুল, হাতে সিঁদুর মাখা ত্রিশূল, কালাসে কাল যে চলে যায়, তাক তাক তুড়ুক তুড়ুক পায়, তাক তাক তুড়ুক তুড়ুক তাক। আসে ওই রোদ পোড়া বৈশাখ, ডুক ডুক ডমরু বাজায় কাল, তাতা থই কৃষ্ণ চূড়ার ডাল, তালে তালে নাচছে তারকনাথ, ভাং খেয়ে জমেছে মৌ তাত, তাক তাক তুড়ুক তুড়ুক তাক, তাক তাক তুড়ুক তুড়ুক তাক, তাক তাক তুড়ুক তুড়ুক তাক। কর কর করর করর কর, কর কর করর করর কর, আসে ওই কাল বৈশাখীর ঝড়, ট্যাং ট্যাং টা ট্যাং টা ট্যাং টং, গাজনের বাজনা বাজায় সং, শিব হে ববম ববম বম, ভোলে বম ববম ববম বম, তাক তাক তুড়ুক তুড়ুক পায়, গাজনের সন্ন্যাসী ওই যায়, ধুলো পা ছাই মাখা তার গায়ে, যায় যায় চৈত্র চলে যায়, চাক 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 পুরাতন চাক 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 পুরাতন চাক 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 পুরাতন চাক। এসো হে বৈশাখ, তাক তাক তুড়ুক তুড়ুক তাক, তাক তাক তুড়ুক তুড়ুক তাক, বাজছে চৈত গাজনের ঢাক, তাক তাক তুড়ুক তুড়ুক তাক, বাংলা মাটির ধুলো মাখ, তাক তাক তুড়ুক তুড়ুক তাক। এসো হে বৈশাখ, তাক তাক তুড়ুক তুড়ুক তাক। আহা, অপূর্ব! এরকম একটা জমজমাটি একদম তালে ছন্দে একবার মেতে উঠলাম। এইবারে সিদ্ধার্থদার কাছে আসি, এরকমটা দিয়েই কিন্তু আমাদের দুঃখ মোচন যাকে বলে। আগে বছর শেষ হয়ে যাচ্ছে, কত কিছু পাওয়া ছিল, সেই পাওয়ার একটা আশঙ্কা, সেই পাওয়াটা হবে কিনা, কত রকমের ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আমাদের চৈত্র অবসান। সিদ্ধার্থদা কি গান শোনাবেন বলুন? এরকম একটা গানের পরে মানে ঢোলক এবং বাংলা ঢোলক এই ব্যাপারগুলো হওয়ার জন্য আমি এরকমই একটা গান বেছে নিই, মানে ঢোলককে বেছে নিয়ে সেই গান। একদম ঢোলটা শুনে কিন্তু আমার ওই গুপি বাঘার কথা মনে তাই পড়ছিল। তাহলে আমি ভূতের রাজার মতন একটা গুপি বাঘার গান নিয়ে চলে হায় আসি। হায় হায় মজা হায় হবে। হায় হ্যাঁ? পারা আমরা যায় না। যখন বাঙালি শ্রেষ্ঠ রবি ঠাকুরের কথা বলেছি, তারপর সত্যজিৎ বাবুর কথাও বলতে হয়। একদম হ্যাঁ, সেই মানে চিরন্তন গান, ঠিক ঠিক ঠিক, সারা জীবনের গান, হ্যাঁ, বাংলা ভাষা ওনাকেই উৎসর্গ করা ওনাকে হলো। উৎসর্গ করে। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা সাধা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়, মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই, মহারাজা রাজা মশাই তবে জানা আছে ভাষায় অন্য, তোমারে শোনায় ধন্য, এসেছি তাহারি জন্য রাজা, তবে জানা আছে ভাষায় অন্য, তোমারে শোনায় ধন্য, এসেছি তাহারি জন্য রাজা।
মহারাজ। মোরা সেই ভাষাতেই করি গান, মোরা সেই ভাষাতেই করি গান। রাজা শোনো ভোরে মনোপ্রাণ, রাজা শোনো ভোরে মনোপ্রাণ। এ যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা। ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে, এমন কথা বলে বোঝে রে সকলে। উঁচা নিচা ছোট বড় সমান, রাজা উঁচা নিচা ছোট বড় সমান। মোরা সেই ভাষাতেই করি গান, করি গান মহারাজ। তোমারে সেলাম। ও হো 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 হো, দারুণ দারুণ, একেবারে জমে উঠেছে আমাদের চৈত্র অবসান এবং এই বিকেল বেলাটা, শনিবারের বিকেল বেলাটা। মন খারাপের কোনো জায়গায় নেই, সব গান শুনলে মন খারাপ কোথায় উড়ে যায়, তাই না? দিদি ওই 31st রাত্রির যে জগঝম্প বাজনাগুলো, তার থেকে বাংলা ঢোল কিছু কম বাজালেন না কিন্তু অপূর্বদা? একদম না। আর আমরা কি বলুন তো, এইটা শুনে শুনে বড় হয়েছে তো, আমাদের এই জগঝম্পের জায়গা থেকে এই যে একটা সুদিং এবং আমাদের প্রাণের যে ভাষা, এবং সেই ভাষায় গান শোনার একটা আনন্দই আলাদা। তাই আমাদের এই চৈত্র অবসানই বলি বা নতুন বছরকে আবাহনী বলি, সবটাই আমাদের খুব প্রাণের জায়গা। আমরা যতই বিদেশ থেকে কি বলবো সংস্কৃতিকে আমাদের এসো এসো বলে যতই আমন্ত্রণ জানায় না কেন, আমাদের নিজস্বতা যেখানে রয়েছে, শিকড়টা ভুলে যাওয়া কখনোই প্রাণের আরাম, আত্মার শান্তি, মনের আনন্দ না? একদম তাই। অন্যদিকে আরেকটা কবিতা শুনি এখন। হ্যাঁ নিশ্চয়ই। চল। কবি শ্রীজাতর লেখা কবিতা নতুন। লক্ষ বছর পার করেছি আমি, তোমার হাতেও আদিম কালের শোক। অতীত জীবন মুহূর্তে আগামী, এবার কোথাও নতুন কিছু হোক। সেই তো একই দিনের পরে দিন, পাথর চাপা বয়স বাড়ার ছল। সেই তো একই সন্ধে উদাসীন, বাড়ি ফেরার গল্প অবিকল। দেশ ভেঙেছে, ছড়িয়ে গেছে মন, মন ভেঙেছে, ছড়িয়ে গেছে তাস। একলা বসে পড়ব কতক্ষণ, একই গ্রহের একই ইতিহাস। কেবল জানি পাল্টাবে না সব, নতুন কেবল আক্রমণের পথ। উঠবে সেজে ক্ষমতা উৎসব, হামলা নিয়ে তৈরি ভবিষ্যৎ। এরই মধ্যে তোমায় খুঁজি আমি, এক ঝলকের সম্ভাবনার নাম। অতীত জীবন মুহূর্তে আগামী, নইলে কি আর চিনতে পারতাম? আমরা, আমি, তোমরা, তুমি, ওরা, এক চেহারার নানা রকম মুখ। পাল্টে যাবার স্রোত চিরকাল চোরা, নিজের কাছে সবাই আগন্তুক। তাও কি শীতের আগুন জ্বালাবো না? হাত বাড়িয়ে নেব না তার আঁচ? কান পাতলেই বাতাসে যায় শোনা। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ। আজ তাহলে বাঁচারই গান জ্বালি, আরেকটি বার ঝলসে উঠুক চোখ। তারিখ সে তো পাল্টে যাবে কালই, সত্যি এবার নতুন কিছু হোক। সত্যি এবার নতুন কিছু হোক। হ্যাঁ হ্যাঁ, নতুন কিছু তো হবেই, সেজন্য একটু অপেক্ষা করতে হবে। তার কারণ ছোট্ট একটা বিরতিতে যাই, ফিরে আসছি এক্ষুনি নতুন কিছু নিয়ে। নমস্কার, আমি শ্রীকান্ত আচার্য, আর আপনারা দেখছেন চ্যানেল 1 সিম্পলি এন্টারটেইনমেন্ট। আপনার বেবির কোমল ত্বককে প্রথম দিন থেকে শুষ্কতা থেকে রক্ষা করা হলো জনসনস এর প্রমিস। তাই দুধ আর চালের গুণে ভরপুর জনসনস বেবি মিল্ক এন্ড রাইস ক্রিম দেয় ডিপ ময়শ্চারাইজেশন, 24 আওয়ার ময়শ্চার লক সহ। জনসনস এর প্রমিস, প্রথম ক্ষণ থেকে।
ক্রিটিক্যাল, লাইফ সাপোর্ট লাগবে, ইনজেকশন। আপনার বাড়ির জন্য কোন টিএমটি বার নেব ম্যাডাম? এখানেও আপনি সার্জারিতে মন দিন, বাড়ি তৈরি সঠিক টিএমটি বার বেছে দেবো আমরা। এসে গেল এসআরএমবি রিয়েল বিল্ড। সঠিক দামে পাবেন খাঁটি বিল্ডিং মেটেরিয়াল থেকে সেরা পরামর্শ। বাড়ি তৈরির অপারেশন সাকসেসফুল, রিয়েল বিল্ড, বাড়ি তৈরির রিয়েল গাইড। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। সোনা ঠোঁট তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো, নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। তোয়ালে সাবান, টুথপেস্ট, টোস্ট, চা, পাইপ, সিগারেট, সিগার, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে সবটাই পেঁয়াজ আর পেঁয়াজের খোসা। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দইতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল। কিছু কথা, অনেকটা কবিতা, এই নিয়েই কথা ও কবিতা। দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 7টায় শুধুমাত্র ওয়ানে। পয়লা বৈশাখে 16 আনা বাঙালিয়ানা, নিবেদনে উইজার্ড ইভেন্টস, বাংলা গান, বাংলা কবিতা, বাংলা নাটক এবং বাঙালির ভুরিভোজ। থাকছেন সৈকত মিত্র, শ্রাবণী সেন, সৌমিত্র রায়, সুজয় প্রসাদ চ্যাটার্জি, প্রবীর দাস, এছাড়াও আরো অনেকে। 14 এপ্রিল রবিবার, নজরুল তীর্থ, নিউ টাউন। সময় বিকেল 5টা। এই অনুষ্ঠানের এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ওয়ান সঙ্গীত। বইয়ের পাতা উল্টে বইয়ের গল্প, কবিতা, উপন্যাস পড়তে পড়তে বই যারা লেখেন তাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠান বই আড্ডা লিখার চা। যদি নিছক কবিতার কথা বলেন তাহলে বাঙালির শ্রেষ্ঠ কবি কিন্তু জীবনানন্দ। এই যে আপনারা প্রেমের কবিতা লেখেন কবিরা, এ কি বারবার প্রেমে পড়তে হয় এর জন্য? জড়িয়ে থাকলে বলো কার আর কি যায় আসে, দেখো ফুল ফুটছে আবার যেরকম ভাদ্র মাসে, ফোটে কাশ শিউলি কতক কবিদের অবাক করে, ওরা সব সংখ্যালঘু দশকার শতক ধরে। কিন্তু এত কম বয়সে হঠাৎ একটা পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত হয়ে পড়লেন কেন? রাতে যারা জেগে থাকে, বই পড়ে, কম বেশি লেখে, আমিও তাদের দলে পড়ি। আদরের শব্দরাও নিজস্ব মন্থন শেষে ঘুমের চাদরে ঢুকে পড়ে। তখনও সজাগ থাকে গলির কুকুর, রাত জাগা পাখি আর আমাদের মতো কিছু বেয়ারা মানুষ। বই আড্ডা লিকার চা, বই নিয়ে দেদার গল্প, সঙ্গে লিকার চা। দেখুন প্রতি সোমবার সন্ধ্যে 7টায় শুধুমাত্র ওয়ানে। প্রতারণার এক নতুন দলিল, নির্মম হত্যাকাণ্ড, মানুষ থেকে নরপিশাচ হয়ে ওঠার গল্প। প্রথম সাইকোলজিক্যাল ক্রাইম শো, ক্রাইম রুট, ইনসাইড দ্য ক্রিমিনালস মাইন্ড। প্রতি মুহূর্তের খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের সামনে। নিউজ আপডেট প্রতি ঘন্টায় শুধুমাত্র ওয়ানে। নমস্কার, আমি সুরজিৎ। আপনারা দেখতে থাকুন ওয়ান, সিম্পলি এন্টারটেনমেন্ট। আমরা দৌড়ে দৌড়ে ফিরে এসেছি, হ্যাঁ, বিরতি থেকে, এবং অবশ্যই ওই নতুন কিছু শোনাবো বলে, হ্যাঁ, সেটা কথা দিয়ে গেছিলাম, সত্যি সত্যি শোনাবো। সিদ্ধার্থ তার গান, গান দিয়ে শুরু হোক। হবে, কিন্তু নতুন কথা নয়, রেগুলার কথা নতুন করে আবার বলছি, কারণ বাঙালির আর কিছু থাকলে তো খাওয়া দাওয়াটা তো এখনো আছে, ওরে বাবারে, হ্যাঁ, সেটা আমরা চালিয়েই যাচ্ছি একদম। সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে, এবং আজকাল তো এপারে বাংলা ওপারে ওই বাংলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম দেখি, তো সব মিলিয়ে একটা বাংলার খাওয়া দাওয়ার গান, বাংলার চিরাচরিত যা রীতি সেগুলোর গান, অবশ্যই খুব বিখ্যাত গান, আমাদের কবি গিয়াসউদ্দিনের লেখা এবং কল্যাণ সেন বরাটের সুর করা গান। বাংলায় আমার সর্ষে ইলিশ
চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের বেওড়া পুকুর টুসু গানের শাড়ি, শীতের ভোরের বেওড়া পুকুর টুসু গানের শাড়ি। নতুন চালের ভাপা পিঠে চাকলি আহা মরি, সরু চাকলি আহা মরি। শীতের ভোরের বেওড়া পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহা মরি, সরু চাকলি আহা মরি। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। হাই হাই হাই, এমন একটা সত্যি এত ইলিশ মাছ মানে গন্ধ পাচ্ছি আর কি, এত ধরনের চিংড়ি মাছ, লাউ চিংড়ি টিংড়ি দিয়ে মানে বেশ জামাই আদর। গ্রানে না অর্ধভোজন, গ্রানে না অর্ধভোজন, গানে না অর্ধভোজন, নট গ্রানে, গানে ন। আচ্ছা এবার একটা কবিতে ন, এবারে কবিতা না তো চলে যাই, কবিতা একটু শুনবো। এই পয়লা বৈশাখ যখন আসছে তার সঙ্গে তো পিছু পিছু আসবেই আমাদের 25শে বৈশাখ। তো কবিপক্ষ তো প্রায় শুরু হতে হতে চললো, তো সেই জন্য তাকেও তো এই একই সঙ্গে আবাহন করে আনতে হবে একদম আমাদের প্রাণের ঠাকুরকে, এবং সেই যে নিয়ে আসবো এবং আর কিছুতেই আর যেতে দেব না। হ্যাঁ, এইবার ধরে বসিয়ে রাখবো, বসিয়ে শোনাবো। দেখো আমরা তোমাকে কত মনে রেখেছি। এই নিয়ে কবি অরুণ কথা বলি, খুব সুন্দর লাগলো। শরৎকাল পড়লেই যেমন দুর্গা ঠাকুর আসে, আর বৈশাখ পড়লেই রবি ঠাকুর আসে, ব্যাপারটা কিন্তু এই জায়গায়, তাই একদম বাঙালি অহংকার। হ্যাঁ, এই অহংকার থেকে এতটুকু বিচ্যুতি আমরা মোটেই চাই না। রবি ঠাকুরকে মনে করব, তার জন্য মাস বছর মুহূর্ত দিন কিচ্ছু লাগে না, কিন্তু যেহেতু তার জন্মদিন আসছে সেই জন্য উদযাপনটা একটু অন্যরকম হবেই হবে। তাই সেই জন্য কবি অরুণ কুমার চট্টোপাধ্যায়ের কবিতা রবি ঠাকুর বিন নাম হই। ওহো, ও রবি ঠাকুর হ্যাঁ, ও রবি ঠাকুর হ্যাঁ, তোকে ই গুসখে গ্রামে নিয়ে যাব।
শহর তুকে লাসাই কুদায় ব্রিজ বানিয়ে সুয়া করায় রাস্তা বানিয়ে রদে পুড়ায় সে যত না আর না সাহিব আর রবি ঠাকুর হ্যাঁ তোকে ই বুসাখে গ্রামে নিয়ে যাব গ্রাম তোমার লাগবে ভালো মানুষ মুড়া কালো কালো মাটির উঠান ঘরকে চলো শহর পানে যেতে নাই দিব আর রবি ঠাকুর হ্যাঁ তোকে ই বুসাখে গ্রামে নিয়ে যাব তোকে সাহস দিব পিড়ি দিব কাঁঠালে পিড়ি পেতে দিব ঘিনা মাদল দিব শাল মৌলের ছায়া দিব গরম ফুলের টুপারে দিব সিগুন ফুলের মালা দিব ঠাকুর পিন্নাম হই কোন কথার না শুনবা আর রবি ঠাকুর হ্যাঁ কবি ঠাকুর হ্যাঁ তোকে ই বুসাখে গ্রামে নিয়ে যাব তোকে ই বুসাখে ঘরকে নিয়ে যাব তোকে ই বুসাখে গ্রামে নিয়ে যাব। আমরা যে রবি ঠাকুরকে কোথায় নিয়ে যাব আর কোথায় নিয়ে যাব না সেখানেই আমাদের দিশেহারা ভাব, কিন্তু তাকে নিয়ে থাকবো এবং তার কথায় থাকবো এবং সেই ভাবনাটা আমাদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়বে, এইটুকু আমাদের দায়িত্বের মধ্যে রাখবো চেষ্টা। সিদ্ধার্থদার গান এবং গান বাজনা, তার সাথে সাথে বড় হয়ে ওঠা, আজকের দিন, সবটা মিলে একটুখানি শুনে নি আপনার কথা। গান বাজনার ফর্মাল ট্রেনিং আমার হয়নি। কলকাতা শহরে বড় হওয়া আদ্যপান্ত কলকাতা শহরে গান বাজনার কোনো ফর্মাল ট্রেনিং শুনে শুনে গাইতাম। হ্যাঁ, রবি ঠাকুর তো আছেনই, আরেকজন গুরু আছেন আমাদের কিশোর কুমার, তো তার গান শুনে শুনে আমরা বড় হয়েছি। সেরকম ভাবেই চেষ্টা করি, যেটুকুনি মানে ধৃষ্টতা বলা আর কি, ওই শুনে শুনে গাই, এটাই বলতে ভালো লাগে, এর বেশি কিছু পারি না আর কি। না, কিন্তু তো শুনে মনে হচ্ছে না, বেশ মনে হচ্ছে ট্রেনিং প্রাপ্ত, ভালো লাগা তার মানে সাংঘাতিক জায়গায় সঙ্গে এসে একটা করা। আর আমি একদম প্রফেশনালি একটা অন্য জায়গা থেকে আসি, আমি একজন আইনজীবী, আয়কর পরামর্শদাতা, ইনকাম ট্যাক্স লয়ার। আপনাকে খুব দরকার জানেন আজকে, কিন্তু দিনটাতে বিশেষ করে আর যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, ট্যাক্স ফ্যাক্স গুলো মানে সবে 31শে মার্চ গেছে, এটা আবার বাঙালির ইয়ার এন্ডিং, চৈত্র অবসান কিন্তু বাঙালির হালকাথার সময়, সুতরাং একটা সময় এটা খুব গুরুত্ব ছিল আমাদের এখানে। সুতরাং এই নিয়ে চলে আর কি। গান মানে পেশাটা আলাদা, গানটা আলাদা, এবং এটা গানটা একটা নেশার মতন, গানটা একটা হবির মতন করে চলছে, আবেগের মতন চলছে। আর রিসেন্টলি একটু বেড়েছে আর কি, চ্যানেল 1 কর্তৃপক্ষের বারংবার আমাকে টাকা, অপূর্বদা, গৌতম দা অনেক ছোট থেকে আমাদের পাড়ায় বড় হয়েছে, একদম মানে পাড়ায় মানে কাছাকাছি আমরা একসাথে গান বাজনা করেছি এর আগে। সেই সঙ্গে দাদার কাছে গল্প শুনছিলাম এই অনুষ্ঠান আমাদের এখানে বসার আগে, দাদা বলছিলেন যে ওনারা নিয়মিত একটু চর্চা করেন একসঙ্গে, তো হ্যাঁ মাঝে মধ্যে হয়, আমরা ভালো হয় না মানে পাড়াতে তো দাদাদের সাথে চর্চা, সেই চর্চা যদি একটু মাত্রা, তো আমি জিজ্ঞেস করলাম কোথায় বসেন, কিন্তু যেহেতু আমার কাছে না, ইচ্ছে করছে। হ্যাঁ, দক্ষিণ কলকাতাতেই করি, এবং আমরা পুরনো বাংলা গানের কিছু আর্কাইভাল প্রিজার্ভেশন নিয়ে কাজ করি। গৌতম দা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন এই ব্যাপারে, যে জন্য উনি মানে এই গানগুলো ধরতে পারেন, পুরনো গানগুলো সবসময় উনি বলেন এটা উনি করেছিলেন, একটা রিসার্চ ওয়ার্ক চলে। আর হ্যাঁ, পয়লা বৈশাখ যেটা বললাম যে সেই হালকাতা, সেই এখন বৈশাখ মাসে অনেক কিছু এসছে। আচ্ছা, হালখাতার বাইরেও না পয়লা বৈশাখ বা আজকের দিন চৈত্র অবসান, তার আগের দিন একটা ফাংশন ছিল, একটা চৌকো পেতে আমাদের ছোটবেলায় অন্তত সেরকম একটা অডিটোরিয়াম ছিল না, অত বড় বড় সেই জায়গা মোটামুটি ছিল না, পাড়ার মধ্যেই আমরা মাইক টাইক অ্যারেঞ্জ করে আমরা কিন্তু মানে পেছনে শাড়ি টাঙিয়ে, হ্যাঁ শাড়ি দেয় স্টেজ করা, এগুলো আমরাও করেছি। প্রচন্ড গরমে ঘামতে ঘামতে হঠাৎ বৃষ্টিও এসে যেত মাঝে মাঝে, বৈশাখী ঝড়। আর পাড়ার কাকিমা জেঠিমারা এত মানে আমাদের প্রশ্রয় দিতেন, কি বলবো, সামনে বসে পড়লেন, হয়তো ফরাসি বসে পড়লেন বা কোনো চেয়ারের অ্যারেঞ্জমেন্ট হলো, সেই জায়গাগুলোকে মিস করেন প্রচন্ড রকম, কারণ এখন তো সেইগুলো নেই। প্রথম কথা, পাড়াতেই তো কেউ নেই, যারা আছেন তারা একদম সিনিয়র সিটিজেন, আমাদের জেনারেশন সব বাইরে, মানে হচ্ছে হয়তো সকালবেলা সবার আগে হয়তো রাতে 3টে অস্ট্রেলিয়া থেকে মেসেজ আসছে নববর্ষ, ঠিকই, রবীন্দ্র সদনে ছুটে যেতে হয় আমাদের, তাই না, কোনো কোনো জায়গায় প্রভাত ফেরি হতো, এখনো চেষ্টা করে, এখন আড়ম্বর বেড়েছে করে, জানেন মানে এটা ট্রাক এবং প্রভাত ফেরি, সেখানে গান বাজনা করতে করতে ট্রাকে করে যাচ্ছি, ছোট বড় ট্রাক, সেইগুলো না এখন কিন্তু বিভিন্ন ক্লাব সংগঠনের বিভিন্ন রিসোর্সের কারণে, বিভিন্ন ধরনের রিসোর্সের কারণে আড়ম্বর বেড়েছে, রনপা আসছে, ছৌ নাচ আসছে, অনেক কিছু হচ্ছে,
কিন্তু প্রাণটা কোথাও কমে যাচ্ছে, এই হচ্ছে হ্যাঁ সমস্যা। হ্যাঁ, কিন্তু সেইটা সেইটার বোধহয় জন্যই আমরা জিয়ে রাখার জন্য এবং নিজেদের জীবিত রাখার জন্য গান বাজনায়, সুরে, ছন্দে, কবিতায় আমরা কিন্তু আছি অবশ্যই চৈত্র অবসানে। কিন্তু আমার এই গল্প করতে করতে না ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। এই গল্প ফিরে আসবে, কবিতা ফিরে আসবে, গান ফিরে আসবে, অনিন্দিতা এবং সিদ্ধার্থদা কে সঙ্গে নিয়ে আসছে ফিরে। ছোট্ট বিরতি। I'm Tadagato. You are watching me on One, Simply Entertainment. हो बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। পয়লা বৈশাখে 16 আনা বাঙালিয়ানা, নিবেদনে উইজার্ড ইভেন্টস, বাংলা গান, বাংলা কবিতা, বাংলা নাটক এবং বাঙালির ভুরিভোজ। থাকছেন সৈকত মিত্র, শ্রাবণী সেন, সৌমিত্র রায়, সুজয় প্রসাদ চ্যাটার্জি, প্রবীর দাস, এছাড়াও আরো অনেকে। 14 এপ্রিল রবিবার, নজরুল তীর্থ নিউ টাউন, সময় বিকেল 5টা। এই অনুষ্ঠানের এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ওয়ান সঙ্গীত। বইয়ের পাতা উল্টে বইয়ের গল্প, কবিতা, উপন্যাস পড়তে পড়তে বই যারা লেখেন তাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠান বই আড্ডা লিখার চা। যদি নিছক কবিতার কথা বলেন তাহলে বাঙালির শ্রেষ্ঠ কবি কিন্তু জীবনানন্দ। এই যে আপনারা প্রেমের কবিতা লেখেন কবিরা, এ কি বারবার প্রেমে পড়তে হয় এর জন্য? জড়িয়ে থাকলে বলো কার আর কি যায় আসে, দেখো ফুল ফুটছে আবার যেরকম ভাদ্র মাসে, ফোটে কাশ শিউলি কতক কবিদের অবাক করে, ওরা সব সংখ্যালঘু দশকার শতক ধরে। কিন্তু এত কম বয়সে হঠাৎ একটা পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত হয়ে পড়লেন কেন? রাতে যারা জেগে থাকে, বই পড়ে, কম বেশি লেখে, আমিও তাদের দলে পড়ি। আদরের শব্দরাও নিজস্ব মন্থন শেষে ঘুমের চাদরে ঢুকে পড়ে। তখনও সজাগ থাকে গলির কুকুর, রাত জাগা পাখি আর আমাদের মতো কিছু বেয়ারা মানুষ। বই আড্ডা লিকার চা, বই নিয়ে দেদার গল্প, সঙ্গে লিকার চা। দেখুন প্রতি সোমবার সন্ধ্যে 7টায় শুধুমাত্র ওয়ানে। প্রতারণার এক নতুন দলিল, নির্মম হত্যাকাণ্ড, মানুষ থেকে নরপিশাচ হয়ে ওঠার গল্প। প্রথম সাইকোলজিক্যাল ক্রাইম শো, ক্রাইম রুট, ইনসাইড দ্য ক্রিমিনালস মাইন্ড। আমি চুম্বি চৌধুরী, আপনারা দেখছেন চ্যানেল 1। দৌড়ে দৌড়ে ফিরে এসছি আবার। গান, কবিতা, এই যে কি অসম্ভব একটা মোহ, এবং এমন একটা দিনে আমরা বসেছি, পুরো আড্ডার মুড জমে গেছে। সেই আড্ডা আমরা সবাই আছে, অনিন্দিতাকে নিয়ে, সিদ্ধার্থদাকে নিয়ে, এবং অবশ্যই আমাদের মিউজিশিয়ান দাদারা অসম্ভব ভালো বাজাচ্ছেন। সেরকম একটা মুডে তাড়াতাড়ি চলে এসেছি কবিতা শুনবো বলে। প্রথমে কবিতা শুনে নি, সিদ্ধার্থদা কি বলেন? হ্যাঁ, আমরা একটা কবিতা শুনি, তারপর আপনার গানে আসি আবার। চলো তো কবিতা। এই যে খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছিল, এপার বাংলা ওপার বাংলার খাওয়া, শুধু খাওয়া নয় কিন্তু, মানে এই যে প্রভাত ফেরি বা এই একই রকম পোশাক আশাক, এগুলো না বাইরে গেলে বোঝা যায় যে দুই বাংলা, এপার বাংলা ওপার বাংলা, কোথাও কোনো মাঝখানে কিন্তু কাঁটা তারটা তখন আর দেখা যায় না, কোথায় যেন মিলেমিশে এক হয়ে যায়। কারণ আসলে তো আমরা সকলেই বাঙালি, আর সকলেই আমরা পয়লা বৈশাখ একই সঙ্গে উদযাপন করি, তাই না? তো সেই রকম একটা চিন্তা থেকে আজকে কবি অচিন্ত কুমার সেনগুপ্তের পূব পশ্চিম কবিতাটা খুব মনে পড়ছে। চল শুনি। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপ নারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়,
তোমার নারকেল সুপারি অশোক শিমুল, আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারি চারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচরি, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাত ছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি। আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ। তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মেহবুব তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোই রাখি বন্ধনের কারিগর, আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। কোনো বিরোধ নেই, কোনো বিভেদ নেই, ভাষার কোনো তারতম্য নেই, শুধুমাত্র ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না। সেই জন্যই আমাদের কিছু কিছু জায়গায় নিজেদের একটু দুঃখ হয় বলবো, নিজেদের একটু দুঃখ মুছতেও হয়। হ্যাঁ, সেই জন্যই আমরা যখন সত্যি সত্যি আমরা যখন বাংলাদেশে যাই, তখন মানুষগুলোকে মনে হয় যেন জড়িয়ে ধরি, তারা তো আমাদেরই। এই বিভেদটাকে ভুলেই আমাদের নানা কথা এবং কবিতাটার মধ্যেই নানাভাবে উঠে এলো। এবং খাওয়া দাওয়া আমাদের সংস্কৃতি সবটাই তো এক, তাই না? সেই সংস্কৃতির মধ্যে রবীন্দ্রনাথ আছেন, সেই সংস্কৃতির মধ্যে নজরুল আছেন, সংস্কৃতির মধ্যে চৈত্র অবসান আছে, সংস্কৃতির মধ্যে নতুন বছর আছে, তাই তো? শুভ নববর্ষ আছে এবং আবার 25শে বৈশাখও আছে। সবটা মিলিয়েই আমাদের কিন্তু চৈত্র অবসান। আমরা নানা গল্পে গানে এবং আনন্দে, আনন্দ আনন্দ এবং আনন্দে আমরা কিন্তু মেতে উঠতে চাইছি। সিদ্ধার্থদাকে একটু জিজ্ঞেস করি, বাংলাদেশ গেছেন? না, বাংলাদেশটা যাওয়া হয়নি। তাহলে খাওয়া দাওয়া গুলো মিস করেছেন? না, কিন্তু হয় বাড়িতে ওই স্টাইলে রান্না টান্না টুকটাক হয়। আপনি কি মানে সেরকম পূর্ববঙ্গীয়? আমি প্রচন্ড মোহনবাগান সাপোর্টার, কিন্তু আমার পূর্বপুরুষেরা যশোরের সাথে রিলেটেড, সুতরাং ওই দুই বাংলাকে এক করে এগিয়ে যাচ্ছি আর কি। মায়ের দিকটা দীর্ঘদিন ধরে, মানে আমার দাদুর মাও এপারের ছিলেন, সুতরাং সেই জায়গা থেকে হেসেলটা দুরকম হয়ে গিয়েছে। আমার স্ত্রীও এদিকের, আমার মা এদিকের। কোনো এক সময় আমার মানে
বাবার 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 বাবা হ্যাঁ, বৃদ্ধ হ্যাঁ। প্রপিতামহ আর কি হ্যাঁ। তিনি যশোর যশোরে ছিলেন ছিলেন আর কি, But হ্যাঁ। আমরা আবার মনে মনে বিলিভ একটা আছে যে যশোর তো মুর্শিদাবাদের সাথে এক্সচেঞ্জ হয়েছিল, সুতরাং আমরা প্রচন্ড রকম মোহনবাগান সাপোর্টার। খেতে ভালোবাসেন? খেতে তো নিশ্চয়ই সেটা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, সেই জন্য একটু আপনার সাথে খাওয়ার গল্প করি। হ্যাঁ, একদম কি কি হবে। হবে তো বলুন তো একটু, কালকের মেনু কি কি হবে? না আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, করকমের দেখা যাক, মানে যতটা জোগাড় হয় এই সময়, কিন্তু মাছ জোগাড় করাটা একটা মুশকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত চাহিদা এবং গরম, মানে গরম, হ্যাঁ বেশ, হ্যাঁ। সব রকম মাছ কিন্তু এই গরমে পাওয়া যায় না, যেন ইচ্ছে হয় অনেক কিছু। পাবদা থাকবে, পাবদা থাকবে, ট্যাংরা থাকবে, পমফ্রেট বোধহয় জোগাড় হয়েছে। ইলিশটা একটু সমস্যা, ইলিশটা না মেঘদূতের মতন আর কি, দশরাস্য প্রথম দিবস। চিংড়িটা থাকুক না, চিংড়ি তো থাকতেই হবে, হ্যাঁ চিংড়িটা থাকতেই হবে। চিংড়ি চলছে বেশ কয়েকদিন ধরেই চিংড়ি চলছে আর কি, হ্যাঁ এরকম সেরকম, এদেশি বিদেশি, হ্যাঁ অনেক রকম চলছে। যেমন ঠিক আমার পরের গানটা ধরুন, একটু ইতিহাসে ফিরে যাই। 150 বছর আগে যখন এক ছিলাম আমরা, যখন মানে ব্রিটিশ গভর্নড ইন্ডিয়া, তখনকার সময়কার একটা গান, এবং তখন শরৎ পণ্ডিত মহাশয় বাবু কালচার, একদম গানটিকে যাতে ব্রিটিশরা বুঝতে পারেন তাই তার তর্জমা করলেন ইংরেজি থেকে, বাংলা থেকে ইংরেজি। এখানে রামকুমার চট্টোপাধ্যায়েরই গাওয়া গান, হ্যাঁ পুরাতনী গান, এবং বাবু কালচারের সেই গান, হা হা, সেইটা একটা চেষ্টা করব। তাই শুনবো, একদম চলুন গানের সঙ্গে সেই গানে চলি। যমুনা যমুনায় জল আনতে যাচ্ছ, ও গো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। আহা যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। আহা যমুনায়, আহা যমুনায়, আহা যমুনায় জল আনতে 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 যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, তুমি হেসে হেসে যাচ্ছ, তুমি হেসে হেসে, কাঁদতে হবে এই কাঁদতে, আহা কাঁদতে, আহা কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে যাচ্ছ, তুমি হেসে 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 যাচ্ছ, তুমি হেসে হেসে, কাঁদতে হবে আহা কাঁদতে হবে অবশেষ, ওই কলসি তোমার, ওই কলসি, ওই কলসি, ওই কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, আহা লাগলে জলের ঢেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। Whose family belongs to you, madam, family belongs to, aha going to bring, going to bring Jamuna water, no one is with you. Whose family belongs to you, madam, family belongs to,
যাচ্ছ তুমি হেসে হেসে গোয়িং, আর ইউ লাফিং লাফিং, যাচ্ছ তুমি হেসে হেসে গোয়িং, আর ইউ লাফিং লাফিং, কাঁদতে হবে অবশেষে, ইউ উইল রিটার্ন ক্রাইং ক্রাইং গোয়িং, আর ইউ লাফিং লাফিং, ইউ উইল রিটার্ন ক্রাইং ক্রাইং, কলসি তোমার down will go your picture flow, whose family belongs to you, matter family belongs to, down the picture will be going, wave of love at you, whose family belongs to you, madam family belongs to, কাদের কুলের কাদের কুলের কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। হাই 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 হাই, এরম গান এবং এরম কবিতা শোনার জন্য বারবার ফিরে আসা যায় না। না, ফিরে আসার কথা এই জন্যই বললাম যে ছোট্ট আমার একটা বিরতিতে যেতে হচ্ছে, হ্যাঁ খুব দুঃখ নিয়েই যাচ্ছি, কিন্তু ফিরে আসবো এক্ষুনি। এরম ধরনের জমজমাটি গান বাজনা করবো আজ, কারণ চৈত্র অবসান তো আজ। ফিরে আসছি এক্ষুনি।